বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। সেই দুর্গাপুজো আসতে বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটি দিন। কলকাতা দুর্গাপুজোর সাথে রীতিমতো পাল্লা দিয়ে জেলাগুলিতেও চলছে পূজার শেষ প্রস্তুতি পর্ব। ঠিক সেরকমই আজকে আমরা এসেছি বারাসাতের শেঠপুকুর অ্যাথলেটিক ক্লাবে। এবছর তাদের পূজার থিম মাটির ঘরে মা। এবছর পুজোর থিম মাটির ঘরে মা। মানুষ মাটির থেকে দূরে বারবার সরে যাচ্ছে, মাটির থেকে যেমন দূরে সরে যাচ্ছে, মাটির সম্পর্কগুলো থেকে দূরে সরে যাচ্ছে। মানে তার পাগুলো আর মাটিতে থাকে না, প্লাস্টিকে থাকে, পিচের ওপরে থাকে, কংক্রিটের ওপরে থাকে। মাটির টানও যেমন নষ্ট হয়েছে, তেমনি সম্পর্কের টানগুলোও নষ্ট হয়েছে। মূলত পুরোপুরি মেটেরিয়ালগুলো কিন্তু খুব ন্যাচারাল মেটেরিয়াল। সেখানে গামছা আছে, সেখানে বাঁশ আছে, সেখানে ফোক পেন্টিং আছে, জামিনীর পেন্টিং ইউজ করা হয়েছে। আর একদম পিওর মাটির জিনিস, যেগুলো আগে রান্না করার জন্য ব্যবহার হতো। ভাঁড় থেকে, কলসি থেকে শুরু করে, সরা থেকে শুরু করে, রুটি যে ভাজা হয় বা রুটি যে রান্না করা হয়, তার এখনও প্রত্যন্ত গায়ে কিন্তু এটা চলে। সেইগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা সাজানো হয়েছে। বর্তমানের আধুনিকতার মধ্যে মানুষের মাটির দিকে যে টান, সেটা রীতিমতো হারিয়ে যাওয়ার পথে। তারা এবছরের এই থিমের মাধ্যমে মানুষকে সেই মাটির ছোঁয়া অনুভব করাতে চাইছে। এবছরে তাদের এই পূজার যে মণ্ডপ সজ্জা, সেখানে থাকছে মাটির তৈরি বিভিন্ন সরঞ্জাম এবং এই মণ্ডপ সেজে উঠছে বিভিন্ন আঞ্চলিক চিত্রশিল্পের মাধ্যমে। এক কথায় আধুনিকতার মধ্যে মানুষ যে মাটির ছোঁয়াকে প্রায় ভুলে যেতে বসেছে, তারা তাদেরকে সেই মাটির যে ছোঁয়া, যে গন্ধ, সেটাকে পুনরায় ফিরিয়ে দিতে চাইছে। বারাসাত থেকে শর্মী পালের রিপোর্ট, সময় কলকাতা।